বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজানে সুস্থ রেখে সিয়াম পালনের, কিয়াম করার, আরও নেক আমলে অংশ নেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেকির পথে রেখেছেন, গুনার পথ থেকে বাঁচিয়ে রেখেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার জীবনী হচ্ছে আমাদের জন্য আদর্শ, যার জীবনের প্রত্যেকটি বিষয় আমাদেরকে যেমন জানতে হবে তেমনই সেইভাবে অনুসরণ করতে হবে। আমি অল্প সময়ে, যেমন গতকালকে থেকে বলেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব। শুরু থেকে আমরা শুরু করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার বংশ পরিচয়, বাপ দাদা পূর্বপুরুষদের নাম, মায়ের নাম ইত্যাদি এসব আলোচনা হয়েছে গতকালকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার দিক থেকেও কুরাইশি আর মায়ের দিক থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশি। আর আরবদের মধ্যে কুরাইশ বংশ সবচাইতে শ্রেষ্ঠ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এদিক থেকে আরবদের শ্রেষ্ঠত্ব রয়েছে যদি ঈমান আমল থাকে, তাহলে কাফের মুশরিক আরবের কোনো সম্মান নেই, কিন্তু মুসলিম আরবের সম্মান আছে, তাদের মাতৃভাষা আরবি। আর আরবদের যতগুলি বংশ রয়েছে, গোত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। কুরাইশের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাশেম গোত্রকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মনোনীত করেছেন। এই হাশেম গোত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে গতকালকে আলোচনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের মধ্যে একজন ছিলেন কোসাই বিন কিলাব বিন মুররাহ। এই কোসাই খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। এই কোসাই বিন কিলাব বাবার দিক থেকে আর মায়ের দিক থেকে বলেছিলাম যে জোহরা বিন কিলাব। তাহলে জোহরা আর কোসাই এরা দুই ভাই, আপন দুই ভাই। এই দুই ভাই পিতা কিলাব। এই কোসাই যতগুলি তার বংশে পূর্বপুরুষরা ছিলেন, তাদের মধ্যে বলা হয়েছে যে তিনি খুব গণ্যমান্য ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তিনি প্রথম কাবা শরীফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের মধ্যে মুতাওয়াল্লি হন। ফাহুয়া আউয়ালু মান তাওয়াল্লাল কাবাতা মিন কুরাইশ। কুরাইশ বংশের সর্বপ্রথম ব্যক্তি যিনি কাবা ঘরের খাদেম, মুতাওয়াল্লি, দায়িত্বশীল হন। এবং তার দায়িত্বে ছিল হেজাবা এবং সাদানা। হেজাবা মানে হচ্ছে চাবির মালিক হওয়া। কানা বিয়াদিহি মিফতাহুল কাবা, কাবার চাবি এ কোসাইয়ের হাতে থাকত। আর সাদানামা হচ্ছে সেবা যত্ন করা, খেদমত করা। কাবা ঘরের চাবি তার কাছে, যার জন্য ইচ্ছা হয়তো খুলতে পারতেন, যখন ইচ্ছা বন্ধ করতে পারতেন, যখন ইচ্ছা ঢুকতে পারতেন। কাবা ঘরের চাবি থাকা মানে একটি বিরাট মর্যাদা এবং সম্মানের বিষয়। এবং কুরাইশ গোত্র সম্পর্কে
সিরাতের লেখকরা বলছেন যে কুরাইশ গোত্র মক্কার ভিতরে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল একটু দূরে কাবা থেকে। এদেরকে প্রথম তিনি মক্কার ভিতরে বসবাস করান, মক্কার ভিতরে তাদের বাড়িঘর বানান এবং একত্রিত করেন। বিভিন্ন জায়গায় তারা বিক্ষিপ্ত হয়েছিল, বিভিন্ন গোত্রের মাঝে তারা বসবাস করত। এবং তিনি আরো দুটি খিদমত আবিষ্কার করেন, একটি হচ্ছে সেকায়া আর একটি হচ্ছে রেফাদা। সেকায়া মানে পান করানো, হাজিদেরকে পানি পান করানো, আরো পানির সাথে তারা শরবত তৈরি করে পান করাতো। তাদের নিয়মটা কেমন ছিল বলছেন, মাউন আজবন, মিষ্টি পানি, মিন নাবিজি তামার, খেজুর ভিজিয়ে রেখে, যখন খেজুর ভিজিয়ে রাখেন, নাবিজ বলা হয় আরবি ভাষায়, খেজুর ভিজিয়ে রেখে মিষ্টি হয়ে যায়, 2-4-6 ঘন্টা ভিজিয়ে রাখেন। ভিজিয়ে রাখার পরে মিষ্টি হয়ে যাবে, কিন্তু যে নেশা না আসে। আর ওটা বেশি সময় ধরে ভিজানো যদি থাকে আর ফেনা হয়ে যায়, তাহলে নেশা চলে আসে, মদ তৈরি হয়ে যায়। এই জন্য নাবিজ সম্পর্কে খেজুর ভিজিয়ে বা কিশমিশ ভিজিয়ে পানিতে পান করা সম্পর্কে সতর্ক থাকতে হবে। শীতকালে অনেকের জানা আছে আমাদের দেশে যে খেজুরের রস, যারা বুঝেন তারা অনেকটাই বুঝেন। শীতকালে তাড়াতাড়ি নেশা আসে না, কিন্তু গরমের সময় তাড়াতাড়ি নেশা চলে আসে। ঠান্ডা করে যদি রাখা হয়, ফ্রিজে রেখে দেওয়া হয়তো তার নেশা আসবে না তাড়াতাড়ি, কিন্তু যদি গরমে বাইরে রেখে দেওয়া হয় তো তাড়াতাড়ি নেশা চলে আসবে। যেমন খেজুরের রসে এরকম হয়, তালের রসে এরকম হয়, ঠিক তেমনই খেজুর ভিজিয়ে রাখলে অথবা মধু, পানিতে মধু মিক্স করে ভিজিয়ে রাখলে, অথবা কিশমিশ তারা ভিজিয়ে রাখতো, ভিজিয়ে রাখার পরে যখন মিষ্টি হয়ে যেত আর নেশা আসেনি, নেশা আসলে তো মদ হয়ে যাবে, হারাম। এইরকম মিষ্টি করে তারা হাজিদেরকে পান করাতো, হজের মধ্যে বা চামড়ার মশকের মধ্যে রেখে এরা হাজিদেরকে পান করাতো। রেফাদা বলা হয় হাজিদের জন্য খাবার তৈরি করা। আজকাল এই খেদমতগুলি হচ্ছে, কিন্তু একটু উন্নত আকারে হচ্ছে। বড় বড় ট্রেল আসছে খাবারের, বড় বড় ট্রেল আসছে জুসের, লাবানের, দুধের। আর হজের মৌসুমে মিনা, আরাফা, মুজদালিফা বিতরণ হচ্ছে। যারা হজে গিয়েছেন তারা নিশ্চয় দেখেছেন। এই কাজগুলি 1400 বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও পূর্বে, তারও আগে, তারও 50-100 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের, তার পূর্বপুরুষ কোসাই তিনি আবিষ্কার করেছিলেন। হাজিদেরকে খাদ্যের ব্যবস্থা দিতেন। কানা ইয়াসনাউ লাহুম ফিল মৌসুম, হজের মৌসুমে খাবার তৈরি করে খাওয়ানো হইত। তিনি একটি মিটিং হল তৈরি করেছিলেন, যেটাকে দারুন নাদওয়া বলা হয়। দারুন নাদওয়া অনেকে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী পড়তে গিয়ে, যে দারুন নাদওয়ায় কাফের মুশরিকেরা মিটিং করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয়ে আসলেন তখন তারা চক্রান্ত করত আপোষে, যে এই মোহাম্মদকে কি করে ঠেকানো যায়, হ্যাঁ, মোহাম্মদ সম্পর্কে আমাদের কি করা উচিত, কি করলে একে থামানো যাবে, সামলানো যাবে ইত্যাদি। দারুন নাদওয়া কারণ তাদের কবজাতে ছিল। এই দারুন নাদওয়া প্রথম যে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এই কুচক্রান্তের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। এই বৈঠকখানা অথবা এই মিটিং হল এই জন্য তৈরি করা হয়নি। তখন তৈরি করা হয়েছিল যে মক্কার লোকদের যেসব সমস্যা আছে সেসব সমস্যার সমাধানের জন্য, বিচার সালিসের জন্য ইত্যাদি, এই জন্য তৈরি করা হয়েছিল। এটাও করেছিলেন এই কোসাই নামক ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ দাদা, যেখানে তাদের বিভিন্ন রকমের পরামর্শ হইতো, আর বিবাহ শাদীগুলো সেখানে হইতো, আর যে কোনো রকমের সিদ্ধান্ত নিলে সেখানে তাদের সিদ্ধান্ত নেওয়া হইতো ইত্যাদি, এসব সেখানে হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে হাশেমি বংশ বলা হয়। হাশেমি বংশ কেন বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ সম্পর্কে, বংশ পরম্পরা সম্পর্কে 5টি নাম কে বলে দিতে পারবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, হাশেম। হাশেমের বাপের নাম কি ছিল? আব্দে মানাফ, মান্নাফ না মানাফ, আব্দে মানাফ নাম ছিল। তাহলে 5টা নাম মনে রাখবেন: মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিন আব্দুল্লাহ, বিন আব্দুল মুত্তালিব, বিন হাশেম, বিন আব্দে মানাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে হাশেমি বংশ বলা হয়, কারণ তার দাদার বাপের নাম কি ছিল? হাশেম, আব্দুল মুত্তালিব বিন হাশেম। এখান থেকে হাশেম, তার যেই বংশ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশেম, এই হাশেম আবার কোসাই থেকে ওয়ারাসাতে, উত্তরাধিকারী সূত্রে এই কাবার দায়িত্ব পান। তিনি
কোসাই এর ভাগে তিনি সেকায় এবং রেফাদা, হাজিদেরকে পানি পান করানো, হাজিদেরকে শরবত পান করানো, হাজিদেরকে খাবার দেওয়া, এই খেদমতের সুযোগ পান। সুম্মা ওয়ারিসাহুমা আখুহু আল মুত্তালিব, আর তারপরে তার আরেক ভাই ছিল আল মুত্তালিব। মুত্তালিব হচ্ছে হাশেমের ভাই। তাহলে এখানে আরেকটি কথা বলে দিই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বাপের নাম হাশেম। হাশেমরা চার ভাই ছিল, হাশেম আর মুত্তালিব আর আব্দে শামস আর নৌফল, এই চার ভাই ছিল। আব্দে শামস আর নৌফল এই দুটো বংশ, এই দুই দাদার বংশ থেকে যতগুলি ছিল শাখা প্রশাখা, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার পরে অধিকাংশই শত্রুতা করেছে। এরা সবসময় ইসলাম থেকে দূরে থেকেছে। তারা ইসলাম কবুল তারা করলেও মক্কা বিজয়ের পরে অধিকাংশগুলি করেছে, কিন্তু প্রথম যুগে কট্টর শত্রু এরাই ছিল। এই দুটো আল্লাহর হিকমত। তার বংশের তার দাদার বাপেরা যে চার ভাই, দুই ভাইয়ের বংশ খুব শত্রুতা করেছে। আর মুত্তালিব আর হাশেম এই দুটো গোত্র ওই রকম শত্রুতা করে নাই। মুত্তালিব আর হাশেম এই দুই ভাইয়ের বংশধর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করেছে। কেউ ইসলাম গ্রহণ করেছে, অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে প্রথম দিক থেকে, আর কেউ কেউ ইসলাম গ্রহণ না করলে ওই রকম কট্টর তেমন শত্রু হয়নি। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা, আপন চাচা, এ আবু লাহাব ছাড়া। আবু লাহাব হাশেম বংশের, কিন্তু এক কট্টর দুশ্মন ছিল। এ তো আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাগুলির কথা দেখেন। চাচার মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন এবং দিন ইসলামের বড় শহীদ, তাই না? সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা। আর এক চাচা ইসলাম গ্রহণ করেছেন, কে? আব্বাস ইসলাম গ্রহণ করেছেন। পয়সাওয়ালা মানুষ ছিলেন তিনি। ইসলাম গ্রহণ করতে একটু বিলম্ব হলেও ইসলামের শত্রুতা ছিল না। আর তারপরে বদরের যুদ্ধে তাকে বাধ্য করে কাফেররা নিয়ে এসেছিল। এই রহস্য অনেকে জানে না। অনেকে মনে করে যে আব্বাস ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরে হাজির হয়েছে, আর বন্দী হয়েছিলেন তিনি বন্দী হয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ের জামাই যায়েনব রাদিয়াল্লাহু আনহা। তো আবুল আসিম নবী এই দুইজনকে কাফের মুশরিকরা, এই আবু জাহালের মতো ফেরাউন আর এইরকম উতবা সাইবা রাবিয়া যেগুলো বড় বড় ফেরাউন ছিল মক্কায়, এরা বাধ্য করে নিয়েছিল, তোর ভাতিজা এইরকম আমাদের বিরুদ্ধে এই করে সেই করার, এই করে সেই করে, তুই মক্কায় বসে থাকবে, বসে থাকা যাবে না, যেতে হবে সাথে, হ্যাঁ, না গেলে খবর আছে। এই জবরদস্তি বাধ্য, নিরুপায় হয়ে এসেছিলেন তারা। মনের দিক থেকে কখনো রাজি ছিলেন না যে ভাতিজার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, যদি ইসলাম কবুল করেননি আব্বাস, কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আসবো কাফেরদের তরফ থেকে, না, এই উদ্দেশ্য নয় এসেছিলেন। জামাই ও শ্বশুরের শত্রু হয়ে আসেননি, বাধ্য করে নিয়ে আসা হয়েছে। এই জন্য তাদের সম্পর্কে বলা হয়েছে যখন এই বদরের যুদ্ধ শুরু হলো তারা অস্ত্র ধারণ করেননি মুসলিমদের বিরুদ্ধে, লড়াই করেননি। যেমনই মুসলিমরা বেশ কিছু কাফের হত্যা হলো, আর তারপরে যখন বন্দী করা শুনল তারা নিজেরা ইচ্ছা করে স্বেচ্ছায় বন্দী হয়ে গেছেন, ধরা দিয়ে দেন যাতে করে আর অস্ত্র না ধরতে হয় মুসলিমদের বিরুদ্ধে, এই ক্ষেত্রে বাধ্য না করা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাই আবুল আস ইবনে রাবি, এই দুইজন বন্দী হয়ে এসেছিলেন। যেমন বদরের যুদ্ধের কথা ইনশাআল্লাহ তাআলা আলোচনা যখন আসবে তখন বলবো। হাশেম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবা, বলছেন তার সম্পর্কে আযম আহলে জামানি, তার যুগের মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং এত ভালো মানুষ ছিলেন যে কানা ইয়াহশামুল খুবজা, আরবদের একটা খাবার তৈরি হয় রুটিকে ভেঙে ভেঙে, রুটিকে ছোট ছোট করে ভেঙে ভেঙে গোস্তের মধ্যে দিয়ে পাকানো হয়, আর সেটাকে সারিদ বলা হয়। সারিদ খাবার খুব শক্তিশালী খাবার, পুষ্টিকর খাবার, আর আরবদের খুব প্রিয় খাবার। এক এক জাতির এক একটা প্রিয় খাবার আছে। যেমন বাঙালি জাতিকে যদি হালিম দিয়ে দেওয়া হয়, মাশাআল্লাহ, হালিম নামটা আবার, হ্যাঁ, হালিম। অনেকে বলছেন হালিম বলা ঠিক না, কারণ নাম তো হালিম আল্লাহর, হ্যাঁ, আর না ছোট হা করে দেন তাহলে হবে, হালিম না করে যদি হালিম করে দেন হইতে পারে। এই সারিদ
খাবার তৈরি করতো, সুম্মা ইয়াতরুকুহু ইয়াকুলুন নাস, তারপরে গরিব মিসকিনের জন্য রেখে দিত তৈরি করে, এইভাবে খাওয়াইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে সরিদ সম্পর্কে, ফাজলু আয়েশাতা আলান নিসাই কা ফাজলি সরিদ আলা সাইরিত তাম। তো সরিদ খুব সুন্দর খাবার ছিল আরবদের কাছে। হাশেমকে হাশেম এই জন্য উপাধি দেওয়া হয়েছিল, তার নাম আসলে আমর ছিল, কিন্তু হাশেম কেন বলে? হাশেম মানে যে রুটিকে টুকরো টুকরো করে, রুটিকে চূর্ণ বিচূর্ণ, হাসামাই হাসমানের চূর্ণ বিচূর্ণ করা। কোরআনে কারিমে রয়েছে হাসিমান তাজরুহুর রিয়াহ, হাসিমান ঘাসগুলি যখন খড়কুটা ঘাস যখন শুকিয়ে যায়, বা ধান গম এর গাছগুলো আছে শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এটাকে হাসিমান বলা হয়েছে। তা হাশেম এই জন্য তাকে বলা হয়েছে। আরবরা, মক্কার লোকেরা দুটো বাণিজ্যিক সফর করত, ব্যবসায়ী সফর করত, রেহলাতা শীতায়ে অসাইফ। কোন সূরাতে রয়েছে? সূরা কুরাইশে, তাই না? এলে ইলাফে কুরাইশ ইলাফিহিম রেহলাতা শীতায়ে ওয়াসাইফ। ইলাফিহিম তাদের আসক্তি ছিল, তারা পাগল হয়ে যেত এই দুটো সফরের জন্য, কারণ এইগুলি হচ্ছে ইনকাম সোর্স। এই ইনকাম সোর্স যদি না পাওয়া যায় সারা বছর অনাহারে থাকতে হবে ছেলে মেয়ে পরিবার পরিজনকে। ইলাফিহিম রেহলাতা শীতায়ে, শীতকালের একটি বাণিজ্যিক সফর, আর ওয়াসাইফ আর গ্রীষ্মকালের একটি সফর। গ্রীষ্মকালে ঠান্ডা দেশে সফর করত তারা, আর শীতকালে গরম দেশে সফর করত। এখন গরম দেশ কোনটা আর শীতের দেশ কোনটা জানতে হয়, তাহলে বুঝতে সুবিধা। ইয়ামান মক্কার দক্ষিণ দিকে, ঠিক না? ইয়ামানে গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? ঠান্ডা। ইয়ামানে ঠান্ডা, হ্যাঁ। আচ্ছা, তো শাম দেশে ঠান্ডা না গরম? সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন এগুলোতে ঠান্ডা বেশি না গরম? হ্যাঁ, ঠান্ডা বেশি। মাশাআল্লাহ। তাবুকে বরফ পড়ে, শুনেছেন? জিজানে বরফ পড়েছে, শুনেছেন? শোনেননি? তাহলে বোঝা গেল। তো জিজানের বর্ডার হচ্ছে আপনার ইয়ামান, তাহলে ইয়ামানে গরম বেশি, হ্যাঁ। আর শীত ঠান্ডা সিরিয়ার অবস্থা শুনছেন, যে সিরিয়াতে যেসব মুসলিম ভাই বোনেরা, শিশুরা সুবহানাল্লাহ শরণার্থী শিবিরে কিভাবে জীবন যাপন করছিল শীতকালে। আল্লাহ পাক মুসলিমদের হেফাজত করেন এবং জালেমকে আল্লাহ পাক ধ্বংস করেন। এই জালেমকে আল্লাহ পাক রব্বুস সিরিয়ার জালেমকে আল্লাহ পাক যেন ধ্বংস করে, এই তাগুতকে, এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেন। বলছিলাম যে রেহলাতা শীতায় ওয়াসাইফ, শীতকালের সফর হতো তাদের গরম দেশে, মানে ইয়ামানের দিকে। ইয়ামানের মাল সামান নিয়ে আসা হইতো, আর অন্য এলাকা থেকে যে মাল সামানগুলো নিয়ে এসেছিল ইয়ামানে নিয়ে গিয়ে বিক্রি করতো। ইয়ামানের লোকেরা তখন ওই সব মাল সামান নিয়ে সমুদ্র পথে ভারত, বাংলাদেশ, চিটাগাং আর বরগুনা আর আপনার মাদ্রাজ আর কেরালা আর আপনার বঙ্গোপসাগরের আশেপাশে ওইগুলোতে তারা যেত, ভারতে ওই সব মাল সামান পৌঁছাতো। ভারত থেকে ওই মাল সামানগুলো আবার নিয়ে আসতো, এখানকার মাল সামান পৌঁছাতো, ওখানকার মাল সামান নিয়ে আসতো, নিয়ে আসার পরে আরব দেশে পৌঁছাত। এইভাবে ব্যবসায়ী সফর ভারতের সাথে চলতো। তখনকার ভারত মানে একবারে বর্মা পর্যন্ত। রেহলাতা শীতা ওয়াসাইফ, রেহলাতা শীতা, তাহলে শীতকালে কোথায় সফর হতো তাদের? গরম দেশে, ইয়ামানের দেশে। আর গ্রীষ্মকালে গরমের দিনে ঠান্ডার দেশে। গরম হলে অত বেশি গরম পড়ে না, ফিলিস্তিনে, তারপরে সিরিয়ায়, জর্ডন, এইসব দেশগুলি সবগুলিকে তখন শাম বলা হতো। এই দেশে এই সফর শুরু করিয়েছিলেন এই হাশেম। এই হাশেম থেকে প্রথমে সফর শুরু হয়। ওয়াহুয়াল্লাযী সান্নার রেহলাতাইন, এই হাশেমই প্রথম ব্যক্তি যিনি এ বাণিজ্যিক দুই সফর শুরু করিয়েছিলেন, চালু করিয়েছে। রেহলাতা শীতা ইলাল ইয়ামান, শীতকালে ইয়ামান দেশে, ও রেহলাতুস সাইফ ইলা শাম, আর গ্রীষ্মকালে শাম দেশের উদ্দেশ্যে। তাকে মক্কার নেতা বলা হতো, সর্দার বলে, সৈয়দুল বাথা। বাথায় মক্কা বলা হতো, মক্কার সর্দার, মক্কার নেতা হাশেমকে বলা হতো। এই হাশেমের বিবাহ শাদীর ঘটনা শুনেন। বলছেন যে একবার মদিনা হয়ে যাচ্ছিলেন। মদিনার প্রাচীন নাম কি ছিল? হ্যাঁ, ইয়াসরিব। মদিনার পুরানো নাম ছিল জাহিলি যুগে ইয়াসরিব। সূরা আহজাবের হচ্ছে ইয়া আহলা ইয়াসরিব লা মাকাম লাকুম। এই ইয়াসরিব হয়ে মানে মদিনা হয়ে একবার সফর করছিলেন
ওয়াফি তারিখে তিজারত ইলা শাম, শাম দেশে যাওয়ার জন্য, কারণ শাম দেশে যাওয়ার পথে মদিনার রাস্তায় পড়তো। ওখানে গিয়ে বিয়ে করলো আমরের মেয়ে, নাজ্জার গোত্রের সালমা নামক এক মহিলা, আমরের মেয়ে সালমা বিনতে আমর, ওকে বিয়ে করলো। আর বিয়ে করার পর সেখানে কিছুদিন থাকলো, থাকার পরে শাম দেশে চলে গেল। এই যে বিয়ে শাদী করে কয়েকদিন থাকলো বা কিছুদিন থাকলো, তখনই গর্ভধারণ করে এই সালমা নামক মহিলা হাশেম থেকে। আর তারপরে শাম দেশে গিয়ে ফামা তাবে গাজ্জা মিন আরদে ফিলিস্তিন, প্যালেস্টাইনে যাওয়ার পরে গাজ্জা এলাকায় গিয়ে তার ইন্তেকাল হয়ে যায়। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পিতা হাশেম মদিনায় বিয়ে করলেন। আর বিয়ে করার পরে পেটে গর্ভধারণ করলো মহিলা। আর উনি চলে গেলেন সফরে ব্যবসা করতে গিয়ে শাম দেশে গিয়ে ফিলিস্তিনে গাজ্জায় ইন্তেকাল হয়ে গেল। এই সালমার পেট থেকে এক ছেলে সন্তান জন্ম নিল, যার নাম রাখলো এই সালমা সাইবা। গতকালকে সাইবার কথা বলেছিলাম। সাইবা কে? আব্দুল মুত্তালিবের নাম ছিল সাইবা। এই সাইবার জন্ম। সাইবা কেন নাম রাখা হলো? লেসাই বিন ফির আছে, গতকালকে বলেছি। মায়ের পেট থেকে যখন জন্মে তখনই চুল একটু সাদা ছিল, মাথার কিছু চুল সাদা ছিল। মদিনাতে এই ছেলে লালিত পালিত হলো, বাপের বংশই চিনে না, বাপ মারা গেছে ওইদিকে ফিলিস্তিনে মারা গেছে। মক্কার লোকেরও জানে না যে হাশেম গিয়ে মদিনাতে বিয়ে করে এক বাচ্চা জন্মে দিয়ে চলে গেছে আর মারা গেছে, ও খবরও রাখে না। ওয়ালাম ইয়ালাম বিহি আমা মুহবে মক্কা হাত্তা বালাগা নাহবা সাবা সিনিন আও সামানিয়া সিনিন, 7-8 বছর বয়স পর্যন্ত ওর বাপ চাচারা কেউ জানতেই পারেনি যে আমাদের ভাই ভাতিজা একটা জন্মে আছে মদিনায়। 8 বছর বয়সে জানতে পারলো। সুম্মা আলিমা বিহি আম্মু আল মুত্তালিব, এই সাইবার চাচা মানে আব্দুল মুত্তালিবের চাচা। আব্দুল মুত্তালিবের চাচা কয়জন তাহলে? বাপ চাচা কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল মুত্তালিব। এই মুত্তালিব জানতে পারলো যে আমার এক ভাতিজা হাশেমের ছেলে একটা মদিনায় আছে, বিয়ে করেছিল, আর তারপরে পেটে আসে আর ও গিয়ে মারা যায় এখানে। ফাজাহাবা বিহিলা মক্কা, তারপরে বললো আমার ভাতিজাকে রাখবো কেন এখানে, ভাতিজাকে নিয়ে আমরা দেশে যাব। ভাতিজাকে মক্কা নিয়ে চললো। মক্কা যখন নিয়ে গেল সাথে করে, তখন মক্কার লোকেরা তো আর কেউ চেনে না। ওই ছেলে নাবালক ছেলে, ওকে দেখে ভাবলো যে এটা মুত্তালিবের গোলাম, কারণ সেই যুগে তো মানুষের কিনা বেচা চলতো। মানুষের কিনা বেচা চলতো, আর মুত্তালিবকে সবাই চেনে। এই ছেলে কোত্থেকে নিয়ে আসলো? তো লোকেরা ভাবলো যে গোলাম কিনে নিয়ে এসছে ওই দিক থেকে, হয়তো মদিনা থেকে, অথবা ফিলিস্তিনে গেছিল, শাম দেশে গেছিল, কোত্থেকে কিনে নিয়ে এসছে। ফালাম্মা রাআহু নাস, মক্কার লোকেরা যখন দেখলো, জান্নুহু আবদাহু, মনে করলো যে এটা মুত্তালিবের গোলাম। লোকেরা সবাই বললো রে মুত্তালিবের গোলাম নিছে, আব্দুল মুত্তালিব, হাজা আব্দুল মুত্তালিব, হাজা আব্দুল মুত্তালিব, এ মুত্তালিবের গোলাম, মুত্তালিবের গোলাম। এই যে মুত্তালিবের গোলাম বললো, ফাস্তাহারা বিযালিকা, ওর নাম পড়ে গেল পদবীর নাম আব্দুল মুত্তালিব। সাইবা নামটা লোকেরা ভুলে গেল। সাইবা নাম কেউ জানে না, আব্দুল মুত্তালিব সবাই জানে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মানে কি? মুত্তালিবের গোলাম, কৃতদাস বলবেন তাহলে। মুত্তালিবের কৃতদাস। ওরা ধারণা করলো যে কৃতদাস, আসলে কৃতদাস না, এইভাবে নামটা পড়ে গেছে। এমনিতে আব্দুল মুত্তালিব নাম কি রাখা যাবে? আমরা সিরাতের সাথে সাথে আকীদা শিখতে হবে, কারণ আমাদের দেশে অনেক লোকের নাম আব্দুল মুত্তালিব আছে। কারণ আল্লাহ ছাড়া আমরা কারো গোলাম নই, ঠিক কিনা? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, ঠিক? এইরকম যতগুলি আল্লাহর 99টি নাম রয়েছে মিলিয়ে রাখেন, কিন্তু আব্দুল মুত্তালিব রাখবেন মানে মুত্তালিবের গোলাম, এটা কি রাখা যাবে? প্রশ্ন। কেউ কেউ বলছেন যে এটা ব্যতিক্রম, রাখা যাবে। রাখা যাবে কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কিন্তু প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুসলিম ছিলেন না ইসলামের যুগ পেয়েছেন? নবী 40 বছর বয়সে নবী হলেন, দাদা তো মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্য জীবনে ছোট, তখনই মারা গেছে দাদা, ঠিক না? তাহলে নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব হওয়া বৈধ হওয়ার জন্য, এই নামের বৈধতার জন্য যথেষ্ট নয়। কোন কোন আলেমরা এটাকে ইস্তিসনা করেছে, ব্যতিক্রম, বলছে যে এই নামটা যদিও আল্লাহর সাথে সম্পৃক্ত নয় তবু জায়েজ। কিন্তু সহি মত, গবেষক ওলামারা বলছেন যে এই নাম রাখা জায়েজ নয়। আব্দুল মুত্তালিব কারো নাম রাখা
জায়েজ না। যদি রাখতেই হয় শুধু মুত্তালিব রাখেন, শুধু মুত্তালিব রাখেন, আল মুত্তালিব রাখেন, নয় শুধু মুত্তালিব রাখেন, অসুবিধা নেই, নাম জায়েজ আছে। কিন্তু আব্দুল মুত্তালিব না, নাম রাখবেন না, এই নাম রাখবেন না, কারণ আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর 99টি নামের কোন একটি নামের সাথে সম্পৃক্ত করে রাখেন আর ওইভাবে ডাকেন। আব্দুর রহমান নাম রাখবেন, আব্দুর রহমান বলে ডাকেন, আবার রহমান বলে ডাকেন না, মিস্টার রহমান বানিয়ে দিয়েন না। যদি আমাদের দেশের মৌলভী সমাজ মাদ্রাসা পড়ে যদি মিস্টার রহমান বলে তো জাহিল মূর্খরা যাবে কোথায়? হ্যাঁ, যদি আমাদের সমাজের শিক্ষিত লোকেরা মিস্টার রাজ্জাক বলে, আব্দুর রাজ্জাককে, রাজ্জাকের বান্দা, ও কি করে রাজ্জাক? রাজ্জাক তো আল্লাহ, মিস্টার রাজ্জাক। হ্যাঁ, হারাম কথা এটি, শিরকি কথা এটি, ভাষাগত শিরিক, এরকম বলা মোটেই জায়েজ নাই। সুতরাং আপনার ছেলেদের যখন নাম রাখবেন, যেইভাবে নাম রাখবেন সুন্দর করে। আপনি যদি খারাপ করে বলেন, আপনার স্ত্রী যদি খারাপ করে বলে, তাহলে গ্রামের লোকেরা তো খারাপ বলবে। আপনারা বাড়িতে ওইভাবে বিকৃত নাম ডাকবেন না। নাম আব্দুর রহিম, রহিম বলে ডাকছেন, নাম আব্দুল করিম, করিম বলে ডাকছেন, নাম আব্দুর রাজ্জাক, রাজ্জাক বলে ডাকছেন, না, ডাকবেন না, আপনারা ডাকবেন না। তারপরে রাত দিন তো আপনারাই বেশি ডাকছেন, বাড়ির লোকেরা। আশেপাশের লোকেরা কেউ যদি ভুল বলে, আপনার ছেলেকে রহমান বলে ডাকে, আপনার ছেলেকে রাজ্জাক বলে ডাকে, হ্যাঁ, তাহলে বাধা দিবেন, আপনি বাধা দেবেন, আপনার ছেলেকে শিখিয়ে দেবেন। কেউ যদি রাজ্জাক বলে ডাকে তুই কথা বলবি না, রাজ্জাক বলে ডাকে তুই কথা বলবি, উত্তর দিবি না। কেন উত্তর দেন? আমার নাম রাজ্জাক না, রাজ্জাক তো আল্লাহর নাম, আমার নাম আব্দুর রাজ্জাক। তাহলে আমাদের জাহিল সমাজ কিছু শিখে যাবে, মূর্খ সমাজ জানে না, কিছু শিখে যাবে। আর আপনারা শিখাবেন না, নিজেরাও ভুল বলবেন বাড়িতে, আর গ্রামের লোকেরা ভুল বলছে ওদেরকেও শিখাবেন না। তাহলে তো জাহিল জাহিল হয়ে সারা জিন্দগি থেকে যাবে, সারা জীবন ধরে কিয়ামত পর্যন্ত এরকম মূর্খ থেকে যাবে। এগুলো ভাষাগত শিরিক। শিরিক 3 প্রকারের, আকীদাগত, বিশ্বাসগত শিরিক। আপনি কখনো শিরকি কথা বলেন না, কিন্তু কলবে বিশ্বাস যে গস কুতুবরা দিতে পারে। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এলাকাকে গস কুতুব ধরে আছে। হ্যাঁ, যদি গস কুতুব না ধরে থাকতো তাহলে পাপের কারণে ধ্বংস হয়ে যেত। আল্লাহ ধ্বংস করতে চান আর আল্লাহর ওলিরা ধরে আছে, গস কুতুব ধরে আছে, এগুলো শিরকি কুফরি কথা। কারো যদি এই বিশ্বাস থাকে, কারো যদি বিশ্বাস থাকে জিলানি চিশতি দিতে পারে, বেঁচে আছে, তার আমাদের কথা শুনে ওরস লাগলে কারা কারা হাজির হচ্ছে, কে চাদর চড়াচ্ছে আর কে কি মান্যত নিয়ে আসছে জানতে পারে, তাহলে বড় মুশরিক, মুসলিম নয়। ভালো করে শুনে রাখেন, না জিলানি জানতে পারে, না চিশতি জানতে পারে, না আবু বকর জানতে পারে, না উমর জানতে পারে, আর না কেউ সাহায্য করতে পারে। আবু বকর উমর যদি কবর থেকে সাহায্য না করতে পারে, তো জিলানি চিশতি কোন ক্ষেতের, কোন ক্ষেতের? হ্যাঁ, জিলানি চিশতি চাইতে বড় তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারাও করতে পারেন। তো বলছিলাম যে এইরকম অন্তরের শিরক হয়ে থাকে, আর শিরক হয়ে থাকে জবানের শিরক, এগুলো কথার শিরক। এরকম কথার বহু শিরক আছে। ডাক্তার রক্ষা করেছে আমার ছেলেকে, ডাক্তারের কাছে তাড়াতাড়ি না নিয়ে গেলে আমার ছেলে বাঁচত না, এগুলো জবানগত শিরক। এইরকম শিরক হচ্ছে কর্মগত শিরক, কাজের শিরক। আল্লাহ ছাড়া অন্যের উপরে এমন ভরসা যে আপনার কাজে কর্মে যেন আল্লাহর উপরে ভরসা নেই, তাহলে এরকম শিরক। যাই হোক, আল্লাহ পাক রব্বুল সমস্ত রকমের শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানার এবং তার বাস্তবায়নের জন্য সার্বিক জীবনে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।